নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মেষ রাশি, ভরণী নক্ষত্র। সুখের চাবি আপনার হাতেই, কিন্তু সেই সুখ আপনি কবে পাবেন এবং কিভাবে পাবেন, এই বিষয়টি কমপ্লিট এই ভিডিওটির মাধ্যমে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব, এই পয়েন্টগুলি যদি আপনারা অন্ততপক্ষে 1 মাস ফলো করে চলেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলতে পারি 1 মাস পরই আপনাদের জীবনে সুখের দেখা সেটি কিন্তু আপনারা আস্তে আস্তে পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সুতরাং এই নক্ষত্রের মানুষের মধ্যে মঙ্গল এবং শুক্রের একটা মিলিত প্রভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। মঙ্গল যেমন প্রচুর জেদ, রাগ এই বিষয়ের কারক গ্রহ, আবার শুক্র সে কিন্তু সৃজনশীল বা অ্যাট্রাকটিভ কাজের সাথে যুক্ত। সুতরাং ভরণী নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে যে কোনো কাজে জয়লাভ করার অদম্য ইচ্ছা শক্তি, আকর্ষণীয় ব্যক্তিত্ব, চরম লেভেলের আবেগপ্রবণ এবং প্রচুর মাত্রায় ভোগবিলাসী। সুতরাং সুখের দেখা পেতে চাইলে বেশ কিছু বিষয়ের উপর নিয়ন্ত্রণ এটা আপনাদেরকে আনতে হবে। নাম্বার 1, ভরণী নক্ষত্রের আবেগ সেটা কিন্তু ভীষণ রকম বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। পার্সোনাল লাইফে সুখ পেতে চাইলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কোথায় কতটা আপনি আপনার ইমোশন বা আবেগকে প্রকাশ করবেন সেই বিষয়ের মূল্যবোধ এটা কিন্তু জানা প্রয়োজন। তাছাড়া কিন্তু অনেক ক্ষেত্রে আপনি দেখবেন ফ্যামিলিতে আপনার যে মান মর্যাদা পাওয়ার কথা আপনি কিন্তু সেটা অর্জন করতে পারছেন না অতিরিক্ত ইমোশন হয়ে যাওয়ার ফলে। সুতরাং এটা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে তার অর্থ এটা নয় যে আপনি আপনার আবেগকে একেবারে দমিয়ে রাখবেন, বাট কতটা প্রকাশ করতে হবে এই বিষয়ে সম্যক ধারণা এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। 2 নম্বর যে সূত্র আপনারা ফলো করলে সুখের দেখা খুব শীঘ্রই পাবেন সেটি হচ্ছে অতিরিক্ত ভোগবিলাস, এই বিষয়টিকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত হাইলি লাইফস্টাইল করার জন্য আপনাদের সেভিংস সেটা সেই অর্থে আপনারা খেয়াল রাখেন না, বরং বলা যেতে পারে আজকে আপনার কাছে অর্থ এসছে সেই অর্থটিকে দ্রুত খরচ করতে হবে এবং নিজের কোনো শখ চরিতার্থ করার জন্য আপনি অর্থ খরচ করছেন, এই জায়গাটি আপনার জীবনে কতটা প্রয়োজনীয় এটা কিন্তু বুঝতে হবে। আপনার সাংসারিক জীবনে শখ সাধ এটা দরকার আছে, কিন্তু যেটা নিত্য প্রয়োজনীয় সেই জায়গাগুলিকে ব্যালেন্স করার পর নিজের শখ চরিতার্থ করার রাস্তায় যদি হাঁটতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রকৃত অর্থে সুখের দেখা ডেফিনেটলি আপনি পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে সুখ অতি শীঘ্র পাবেন সেই জায়গাটি হচ্ছে সম্পর্কের মধ্যে অধিকার বোধ, এই জায়গাটির থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে। ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা এটি কিন্তু ভীষণ মাত্রায় রয়েছে, আপনারা ভীষণ রকম রোমান্টিক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনার লাইফ পার্টনার বলুন অথবা প্রেমিক প্রেমিকা বলুন তাদের প্রতি আপনারা অত্যন্ত সংবেদনশীল, কিন্তু একই রকমভাবে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল যদি একটু ডিস্টার্ব অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে কিন্তু অধিকার বোধ এটি ভীষণ রকম অ্যাক্টিভ অবস্থায় থেকে যায়। তার ফলে আপনার কাছের মানুষটি, আপনার প্রিয়জন আপনার কাছ থেকে প্রকৃত সুখ সেটা উপভোগ করতে পারে না। আর যখন আপনার কাছের মানুষটি প্রকৃত অর্থে সুখ এনজয় করতে পারবে না তখন আপনিও সুখের দেখা পাবেন না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন সেই সূত্র হচ্ছে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাবেন না। ভরণী নক্ষত্রের মানুষের দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা সেটা রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অথবা মঙ্গল যদি অশুভ হয়ে রয়েছে সেক্ষেত্রে বিপরীত পরিস্থিতির থেকে বা বিপরীত পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা সেটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যদিও এটি সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু বেশ কিছু মানুষ নিজের দায়িত্ব বা চরম পরিস্থিতি থেকে অব্যাহতি নিয়ে অন্যের উপর সেই বিষয়টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাতে করে কিন্তু আপনার কর্মজীবন বা আপনার ফ্যামিলি জীবনে সমস্যা সেটি দীর্ঘায়িত হয়, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
5 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন সেটি হচ্ছে আপনার আবেগ এবং আপনার ক্রোধ, এই দুটির ব্যালেন্স অত্যন্ত প্রয়োজন। রাগ এবং আবেগ এটার যদি সঠিক জায়গায় বিস্ফোরণ হয় তাহলে প্রকৃত অর্থে সংসার সুখের হবে, কিন্তু এটা যদি অতিরিক্ত মাত্রায় চলে আসে তখন কিন্তু সাংসারিক জীবনে ভীষণ রকম অস্থিরতা বা প্রবলেম তৈরি হতে পারে। সুতরাং রাগ বা ক্রোধ এটা প্রয়োজন আছে, শাসন এটা দরকার আছে, কিন্তু শাসনের সাথে সাথে সোহাগ এটারও প্রয়োজন আছে। আর এই দুটির সঠিক সংমিশ্রণ সাংসারিক জীবনে সুখের চাবি হিসেবে আসতেই পারে। 6 নম্বর যে জায়গাটি আপনারা ফলো করে চলবেন সেই জায়গাটি হচ্ছে নিজের সীমা, এটা কতদূর পর্যন্ত বিস্তৃত এটা কিন্তু আপনাকে জানতে হবে। একদিনে প্রচুর কাজ এটা আপনি করবেন না, বা এটা বলা যেতে পারে সবাইকে খুশি করতে গিয়ে নিজের আবেগকে জলাঞ্জলি দেবেন না। কোনো কোনো ক্ষেত্রে না বলতে হয়, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি শুধু অন্যের আদেশ বা অনুরোধ পালন করেই গেলেন, কিন্তু আপনার যে ইমোশন, আপনার যে মন, আপনার যে মানসিকতা, সেটা যে যে সমস্ত মানুষদের কাছে মূল্যহীন হয়ে রয়েছে তাদের জন্য সময় ব্যয় করবেন না। এটা কিন্তু আপনার জীবনে সুখের চাবি হিসেবে আসতেই পারে। 7 নম্বর যে জায়গাটি আপনারা ফলো করে চলতে পারেন সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি একদিনে প্রচুর কাজ করে ফেললেন, তারপর বেশ কিছুদিন আর কাজই করলেন না, তাতে করে কিন্তু কাজের ধারাবাহিকতা নষ্ট হবে। আপনার ফোকাস সেটাও একটা জায়গায় কেন্দ্রীভূত হতে পারবে না, তার ফলে আপনার যে পরিশ্রম সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটি আপনি কোনোদিনই তুলতে পারবেন না। সুতরাং যে কাজটি আপনি শুরু করে দিয়েছেন সেই কাজটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য কাজে হাত দেবেন না। তাতে করে আপনার পার্সোনালিটি, আপনার ইমেজ, আপনার ব্যক্তিত্ব এবং কাজের প্রতি কনসেন্ট্রেশন লেভেল এটা ইনক্রিজ হতে থাকবে। আর এগুলি যখন একটু একটু করে ইনক্রিজ হবে তখন কিন্তু আপনার উপার্জন সেটিও একটু একটু করে বাড়তে থাকবে। একদিনেই কোনো মানুষ ধনী হয় না, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একদিনে প্রচুর কাজ করলেন, একদিনে আপনি অনেক টাকা উপার্জন করে ফেলেন, তারপরে বেশ কিছুদিন আর আপনার কোনো উপার্জন নেই। কিন্তু মনে রাখবেন যে দিনগুলিতে আপনার কোনো রকম উপার্জন হচ্ছে না বা ইনকাম হচ্ছে না সেই দিনেও কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করতে পারেন সেই সূত্রটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা মেনটেন করে চলতে হবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ভরণী নক্ষত্রের মানুষরা শুক্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে এই শুক্র যদি রাহুর সংস্পর্শে চলে আসছে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ধরে রাখা আপনার পক্ষে বেশ কিছু ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াতে পারে। বা এই শুক্র যদি মঙ্গলের সাথে কম্বাইন্ড করে থাকে, 6, 8, 12 এই সমস্ত ভাবের সাথে রিলেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারের প্রতি বিশ্বাসী হয়ে থাকতে পারবেন না। অকারণ মোহের বশে একটা অবৈধ প্রণয়ে লিপ্ত হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে এটা যে প্রত্যেকটি মেষ রাশির ভরণী নক্ষত্রের মানুষের মধ্যে হবে এইরূপ ভাবার কিন্তু কোনোরূপ কারণ নেই, বাট এটা একটা সাংসারিক জীবনে অশান্তির কারণ হিসেবে আজকের তারিখে উঠে আসছে। 9 নম্বর যে সূত্রটি আপনারা বিশেষভাবে ফলো করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার শরীর এবং মন এই দুটির সঠিক ব্যালেন্স গড়ে তুলতে হবে। সুতরাং কিছুটা ব্যায়াম এটা আপনাদের জন্য ভীষণ রকম প্রয়োজন। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গলের মধ্যে রয়েছে চরম লেভেলের এনার্জি। আর ভরণী নক্ষত্র শুক্র দ্বারা প্রভাবিত, শুক্র চায় একটু আরাম। সুতরাং আপনার এনার্জি এবং আপনার আরাম এই দুটির মধ্যে সঠিক সমন্বয় ঘটাতে পারলে কর্মক্ষেত্র এবং সাংসারিক জীবনে ব্যালেন্স করে চলতে পারবেন। আর যখন আপনি এই ব্যালেন্সটি করতে পারবেন তখনই কিন্তু প্রকৃত সুখ সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। প্রকৃত সুখ সেটা কিন্তু প্রচুর অর্থ উপার্জনের মধ্যে আসে না, এটা মনের একটা বিষয়। আপনি এই সুখকে অনুভূতির মাধ্যমেই আনতে পারেন। 10 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন সেই সূত্রটি হচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব এড়াবেন না। আপনারা একটু আরাম প্রিয়, কাজের জায়গাটি যদি আপনার মনের মতো না হয়, কাজের পরিবেশ পরিস্থিতি বা আপনার কলিগ তারা যদি আপনার মনের সাথে সহমত পোষণ না করেন সেক্ষেত্রে ভালো কাজ, ভালো দায়িত্ব
সেটার থেকেও আপনারা বেরিয়ে চলে আসেন, হুট করে চাকরি ছেড়ে দিলেন বা এখানে আর ভালো লাগছে না, এই ধরনের মেন্টালিটি পোষণ করেন। কিন্তু একটু খেয়াল করে দেখুন, মানিয়ে নিতে পারলেই কিন্তু আপনার সামনে ভালো ভবিষ্যৎ রয়েছে, এটার উপর ফোকাস করুন। তাতে করে কিন্তু আপনার কর্মজীবনে স্থায়িত্ব এবং অধিক উপার্জনের পথ আপনি নিজেই ইনক্রিজ করতে পারবেন। আর অধিক উপার্জন হলে আপনার যা মনের ইচ্ছা অর্থাৎ ভোগ বিলাস, এটাকে কিন্তু আপনি বেশি মাত্রায় নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলতে পারেন। সুতরাং যে জায়গায় আপনি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত দেখছেন, সেই কাজ যদি একটু কষ্টকর হয়, সেই কাজের পরিবেশ যদি একটু অস্বস্তিকর হয়, সেই জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা, এটি ডেফিনেটলি আপনাদেরকে সুখের চাবি হিসেবে দেখাতেই পারে। 11 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেই সূত্রটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটাকে কিন্তু যথাযথভাবে করতে হবে। অর্থাৎ আজকে আপনার কাছে প্রচুর অর্থ চলে এসছে, কিন্তু সেই অর্থ আপনি কোথায় খরচ করবেন সেই বিষয়ে সঠিক চিন্তাধারা বা সঠিক পরিকল্পনা এটি আগাম করে রাখুন। তাতে করে কিন্তু আপনার সেভিংস সেটাকে আপনি যথাযথভাবে করতে পারবেন। কারণ একটা কথা খেয়াল রাখবেন, যারা সরকারি চাকরি করছে তাদের একটা স্থায়ী স্যালারি আসছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ সরকারি চাকরি করেন না, আপনাদের রোজগার আনস্টেবল। সুতরাং সঞ্চয় ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সুতরাং যতটা অর্থ উপার্জন করছেন সেই জায়গার থেকে কিছুটা সঞ্চয়, এটা আপনাদের আর্থিক পরিকল্পনাকে সুদৃঢ় করতে পারে এবং এর পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে সাংসারিক জীবনে সুখ, সেটা আপনারা অনুভব করতে পারেন। 12 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে আপনার কাজ, আপনার প্রফেশন যাই হোক না কেন, কোনো না কোনো একটি সৃজনশীল কাজের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করুন। কারণ ভরণী নক্ষত্রের মানুষের মধ্যে শুক্রের প্রভাব অধিক মাত্রায় রয়েছে, আর শুক্র আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত থাকতে পছন্দ করে। সুতরাং কর্মক্ষেত্রের স্ট্রেস সেটা কিন্তু অনেকাংশে লাঘব করে দেবে আপনি যদি আর্ট অ্যান্ড কালচারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হতে পারেন, এবং কর্মক্ষেত্রটা যদি ঠিকঠাক হয়, তার পজিটিভ ইনফ্লুয়েন্স আপনার প্রফেশনাল লাইফেও মধুরতা এই বিষয়টি ছড়িয়ে দিতে পারে। 12 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন, সেটি হচ্ছে স্থিরতা। এই বিষয়টি আপনাদের জীবনে বেশি মাত্রায় আনতে হবে, অতিরিক্ত পরিবর্তন নয়। স্বাভাবিক অর্থে মেষ রাশির ভরণী নক্ষত্রের মানুষরা কিন্তু একটু পরিবর্তন প্রিয় হয়, অ্যাডভেঞ্চার প্রিয় হয়, কিন্তু সেটা করতে গিয়ে কোনো একটা জায়গায় স্থিত হয়ে থাকার প্রবাবিলিটি সেটা আপনারা নিজেরাই অনেকাংশে কমিয়ে দেন। বাট একটা জায়গায় থামতে হবে এবং একটা জায়গায় দীর্ঘদিন কর্ম করে যেতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনার যে কাজ সেই কাজের সঠিক রেজাল্ট আপনি পাবেন। আর 12 নম্বর যেটা আপনারা করবেন, সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে হবে। যেখানেই আপনি সুযোগ পাবেন সেখানেই আপনি আধ্যাত্মিকতাকে জড়িয়ে ধরার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মানসিক শান্তি এটা আপনারা ফিল করতে পারেন। এই যে 12টি সূত্র নিয়ে আমি আলোচনা করলাম, এই সূত্রগুলি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রকৃত অর্থে কাজে লাগাতে পারেন, আশা করা যায় 1 মাসের মধ্যে আপনি প্রকৃত সুখের দেখা পাবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।